হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই যে চলে এসেছি সুপার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন মা এদিকে ময়দা নিয়ে নিয়েছেন আর এদিকে সুজি নিয়ে নিয়েছেন। আজ আমাদের একটা নতুন রেসিপি বলতে হচ্ছে সুজির পেটিস হবে। হ্যাঁ বন্ধুরা, সুজির পেটিস হবে, তার জন্য মা এইগুলো নিয়েছেন। এবার আপনারা দেখুন মা কিভাবে কি করছেন। আমি নুন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এই যে আমি সাদা তেল পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা পেটিস বানাবো, সেই জন্য আপনারা দেখতে থাকুন। এই যে বন্ধুরা, এইদিকে মা এখন ময়দাটা মেখে নিচ্ছেন। আর আমাদের নতুন নতুন রেসিপি আপনাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবেন। হ্যাঁ, আর আমরা যে নতুন নতুন ভিডিও নতুন নতুন রেসিপি নিয়ে আসছি ওগুলো আপনারা দেখুন। আর যারা নতুন আছেন, যারা নতুন আমাদের ভিডিওগুলো দেখছেন, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। কারণ যেহেতু যে কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সব থেকে প্রথমে আপনাদের কাছেই নোটিফিকেশন যাবে। তার জন্য সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা। আর যারা দেখছেন কেমন লাগছে ভিডিওগুলো, তারা লাইক কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে আমাদের ভিডিওগুলো, রেসিপিগুলো আমাদের কেমন লাগছে। এই যে বন্ধুরা, আমি ময়দাটা মেখে নিচ্ছি। এই যে এইভাবে মেখে নিচ্ছি। হ্যাঁ, ভালো মাখা হয়ে গেছে। এইভাবে আপনারা মাখবেন। এই যে দেখুন ডাব হয়ে যাচ্ছে। এইভাবে ময়নটা দিতে হবে, তাহলে পেটিসগুলো খুব ভালো হবে, খাস্তা হবে। সুজির পেটিস জানেন বন্ধুরা, দোকানে পাওয়া যায়। হ্যাঁ, যে রোলের মতন বানানো হয়। আর আমরাও খেয়েছি, আপনারাও খেয়েছেন নিশ্চয়ই। যখন হবে তখন বুঝতে পারবেন সুজির পেটিসগুলো যে দোকানে পাওয়া যায় রোলের মতন। হ্যাঁ, ও শুকে যায়। হ্যাঁ, খেতে খুবই ভালো লাগে, বিস্কুটের মতন একদম। পুরো রেডি হলে তারপরে ফুল ভিডিওটা দেখবেন বন্ধুরা, তবে বুঝতে পারবেন। আমি এবার জল দিয়ে মেখে নিচ্ছি। আমার মাখা হয়ে গেছে। এই যে বন্ধুরা, ময়দা মাখা হয়ে গেছে। এবার আমি এই যে রেখে দিচ্ছি। এখন আমি সুজিটা ভেজে নিচ্ছি পেটিসের জন্য। এই যে বন্ধুরা, এদিকে গ্যাস জ্বালিয়ে দিয়েছেন মা। এই যে ঘি দিয়ে দিচ্ছি। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, আমি ঘি দিয়ে দিচ্ছি ঘিয়ে ভাজার জন্য। সুজি ভাজার জন্য এটা ঘি দিয়ে দিয়েছেন মা। এই যে আমার ঘি গরম হয়ে গেছে, আমি এবার সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা ভেজে নিচ্ছি ভালো করে, লাল লাল করে ভেজে নেব। এই যে বন্ধুরা, আমার সুজি ভাজছেন এখন ঘিয়ে, ভালো করে লাল লাল করে ভেজে নেবেন। আপনারা দেখতে থাকুন কিভাবে আজকে মা পেটিসটা করছেন। এই যে বন্ধুরা, সুজি লাল লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি জল ঢেলে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখন চিনি দেওয়া হয়নি বন্ধুরা, এখন মা শুধু লাল লাল করে সুজিটা ভেজেছেন আর এই যে জল দিয়েছেন, আপনাদের সামনে সব দেখাচ্ছি। এই যে এবারে চিনি দেবেন। এই যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। যে যেমন মিষ্টি খায় সে তেমনি মিষ্টি দেবে। আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা যেমন মিষ্টি খাবেন তেমনি আপনারা দেবেন চিনি। এই যে এবার আমি সুজিটা ভালো করে আরো একটু শুকানো শুকানো করে নেব আর চিনিটা মেল করে নেব সুজিটার সঙ্গে। ভালো করে ঘেটে নিচ্ছেন মা, যে ভালো করে একদম মিক্স হয়ে যায়। বন্ধুরা, আমি ঘেটে শুকিয়ে নেব পেটিস করার জন্য সুজিটা। তারপরে দেখাচ্ছি আপনাদেরকে কি করছি। তারপরে এই যে বন্ধুরা, আমার সুজিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কেন এই যে একটু একটু নরম আছে সেটা তো টেনে নেবে ইয়েতে। হ্যাঁ, সেই জন্য আমি এবারে নামিয়ে দিচ্ছি গ্যাস। এই যে বন্ধুরা, এবার মা পেটিসের জন্য ময়দা রেডি করে নিয়েছেন। এদিকে সুজি রেডি আছে, এবার লুই কেটে নেবেন। আমাদের যেহেতু ঘরের হচ্ছে তাই একটু বড় বড়ই করছেন।
হ্যাঁ, আর একটা লুয়ের দিকে হবে, তাই 2 ভাগ করবেন। তাই মা একটু লুইটা বড় বড়ই নিচ্ছেন, দেখতে পাচ্ছেন। এইভাবে আপনারা সাথে থাকুন বন্ধুরা, তো আমাদেরও নতুন নতুন ভিডিও করতে ভালো লাগবে, নতুন নতুন রেসিপি দেখাতে পাবো। হ্যাঁ, আপনারা সাথে থাকলে আরও ভালো লাগবে, আপনারা সাপোর্ট করুন এইভাবে। এই যে বন্ধুরা, লুই কেটে নিয়েছেন মা, এই যে বেলে নিচ্ছেন। এই যে আমি এইগুলো সব ইয়ে করে নেবো, বেলে নেবো, ময়দা দিয়ে দিয়ে এদিকে বেলছেন। রুটির মতন করে সব করে নেবো, পাতলা করে করবো। হ্যাঁ, আপনারা দেখুন আমি কিভাবে পেটিসটা বানাচ্ছি। আমি একদম পাতলা করে বেলে নিচ্ছি। এগুলো সব বেলে নেবো আমি পাতলা করে, রুটির মতন করে। এই যে দেখছেন কত পাতলা, সব দিকটা সমান হয়েছে। সবগুলো আমি বেলে নিচ্ছি রুটির মতন করে। আমার সব বেলা হয়ে গেছে, সব বড় বড় করে সমান করে আমি বেলে নিয়েছি পাতলা করে। হ্যাঁ, এবারে আমি সুজিটা দিয়ে পেটিসটা কিভাবে বানাচ্ছি দেখুন। আর এই যে আমি সাদা ময়দা নিয়েছি তার জন্য, আর আমি সাদা তেল দিয়ে এইটা একটু ইয়ে করবো, যেহেতু ওই ওই লুই গেলার মধ্যে আর মানে রুটি গেলার মধ্যে দিতে হবে, সেই জন্য আমি এটা সাদা ময়দা দিয়ে তেল দিয়ে ইয়ে করে নিচ্ছি। আমি সাদা তেল দিয়ে এটা আমি গুলে নিচ্ছি ভালো করে। এটা আমি গুলে নেব। এই যে আমি ভালো করে এটা গুলে নিচ্ছি, আমি নিয়েছি। এবারে আমি এই যে এইটা আমি গুলিয়ে দিচ্ছি। একটা করে এখন নিয়েছেন, একটা নিয়েছেন, একটা করে নিচ্ছি, একটা করে আমি গোটাই এটা আমি গুলিয়ে দিচ্ছি গোটাই। আপনারা এভাবে সুজির পেটিস করতে পারেন বন্ধুরা, খেতে খুবই ভালো লাগবে। আর অনেকদিন রাখাও যাবে। আমাদের তো মানে করে মা ডিবাতে রেখে দেন, যার যখন ইচ্ছা হলো তখন খেলো। হ্যাঁ, কারণ এগুলো তো মানে কোনো কিছু শুকিয়ে গেলেও কোনো কিছু নেই, সুজিটা পুরো শুকিয়ে যায়। আর এই যে আমি সাদা তেল দেওয়া হয়ে গেছে লেয়ারটার মধ্যে, আমি এবারে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। আবার আরেকটা এই যে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আবার আমি এইটাতে আমি আবার এই যে এইটা দিয়ে দিচ্ছি ময়দার ইয়েটা, ওটাই ভালোভাবে আমি লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর করে মা করছেন, এক পর একটা রুটি দিয়ে দিয়ে। এইভাবে আপনারাও করবেন। এই যে আবার একটু ময়দা আমি ছিটিয়ে দিচ্ছি, আবার এই যে একটা রুটি দিয়ে দিচ্ছি। মানে যখনই লেয়ার দিচ্ছেন, এক লেয়ার পার করছেন, এক লেয়ার দিয়ে আবার এরকম ময়দা দিয়ে ইয়ে করে রেডি করছেন। আপনাদেরকে ওই জন্য কাছের থেকে দেখাচ্ছি বন্ধুরা। এই যে 3 লেয়ার হয়ে গেছে দেওয়া, আমি 4 লেয়ার করে করব। এই যে আমি আবার একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি উপরে। ভালো মানে ইয়েটা হবে খুব, মানে ইয়ে কি বলবো, এটা খুব মানে ইয়ে হবে, ফুরমুরা হবে। হ্যাঁ, খেতে মানে এইটা দিলে ময়নটা ভালো হবে, তার জন্য খেতে মচমুচে হবে, তার জন্য আমি এটা দিয়ে দিচ্ছি। আর পেটিস তো খেতে সবাই ভালোবাসে বন্ধুরা। হ্যাঁ, আপনারাও ভালোবাসেন নিশ্চয়ই, সবাই ভালোবাসে পেটিস খেতে। মা আরও একবার করেছেন, একদম মুচমুচে হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। এই যে আমার এটা 4টা লেয়ার দেওয়া হয়ে গেল। আমি এবারে সুজিটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা 4 লেয়ার করে মা আবার উপর থেকে দিয়েছেন কিন্তু। হ্যাঁ, তারপরে এবার সুজি দিচ্ছেন। এই যে আমি সুজিটা দিয়ে দিচ্ছি। এই যে লম্বা করে সুজিটা দিয়ে দিচ্ছেন। আমি এই যে এইটা ইয়ে করে নিয়েছি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছেন বন্ধুরা সুজিটা ওই জন্য মা একটু কম কম দিয়েছেন, যেহেতু রোলটা একটু পাতলা হবে। রোলটা বেশি মোটা হয়ে গেলে আবার দেখতে ভালো লাগবে না, ওই জন্য। আর আমি একটু এই যে সামান্য জল দিয়ে দিচ্ছি, যেহেতু আমার চিটাতে হবে তার জন্য আমাকে এখানে জল দিতে হচ্ছে। এবারে আমি এইভাবে এটা আমি করে নিচ্ছি। এই যে একদম রোল করে নিয়েছেন, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা। হ্যাঁ, জল চিটিয়ে দিয়ে জল দিয়ে দিয়েছেন, যেহেতু ভালো করে চিটে যাবে। আর কত সুন্দর বসিয়ে দিয়েছেন, দেখতে পাচ্ছেন। আমি একটু পাতলা করছি, কেন ফুলে তো আবার মানে ইয়ে হয়ে যাবে, বড় হয়ে যাবে, তার জন্য আমি একটু পাতলাই করে নিচ্ছি। যে যেমন করতে পারে।
আমি এটা 3টে করব। হ্যাঁ, অনেকে আবার 2টোও করতে পারে, বড় করলে 2টো করতে পারে। আর যেহেতু আমি 3টে করছি, আমি খুব বড় করব না। বড় হলে ভিতরে কাঁচা থেকে যেতে পারে, তার জন্য এবার আমি এই যে ছুরি দিয়ে আমি করতে পারেন, 3টে করতে পারেন। হ্যাঁ, আমি এই যে 3টে করে নিচ্ছি, তার জন্য 3টা পেটিস বানাবো। এই যে 3 ভাগে মা এই যে ভাগ করে নিয়েছেন। 3টে ভাগ করে নিচ্ছি। এটা আমি আর একটু এমনি ইয়ে করে সাইড থেকে আমি একটু লম্বা করে নিচ্ছি। এই যে আমি একটু চেপে মানে ইয়ে করে আমি একটু সরু করে নিচ্ছি। খুব চড়া মনে হয়ে গেছে তো, তাই আমি একটু সরু করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই যে ভাজলে আরো ভালো লাগবে। হ্যাঁ, এখন ভাজাটা বাকি আছে, এখন জাস্ট ভাজলে ঘরে আরো রেডি ভালো করেছেন। লাগবে। এটা হলো সুজির পেটিস বন্ধুরা। কিন্তু খুব আঁচে দেওয়া যাবে না, আমার ওদিকে কড়াই বসানো হয়ে গেছে। এই যে এদিকে মা কড়াই বসিয়ে দিয়েছেন, এদিকে গ্যাস জ্বালিয়ে দিয়েছেন হালকা ফ্লেমে। কিন্তু আমি খুব জোরে দিচ্ছি না, আমি হালকা ইয়েতে দিচ্ছি, যেহেতু পেটিসগুলো ভালো করে মানে ইয়ে হবে, মচমুচে হবে, তাই আমি কম আঁচে ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে ভাজতে হবে, খুব আঁচ দেওয়া চলবে না। এই যে এই ধারে আমার হোক, এই ধারে পেটিসটা ভাজা হোক, তাকে আমি এই ধারে আরো এইগুলো আমি বেরিয়ে নিচ্ছি। যেভাবে তেল দেবেন বন্ধুরা সেইভাবেই আপনি পেটিসটা ছাড়বেন। এই যে আমাদের 3টে পেটিসের মতন তেল দেওয়া হয়েছে, যেহেতু মানে কোনো কিছু কাঁচা না রয়ে যায় ওই জন্য। বাকিগুলো যে বেঁচে আছে এই যে আবার ওরকম করে মা রেডি করে নিচ্ছেন। আবার এইভাবে আমি রেডি করে নিচ্ছি। আপনারা ফুল ভিডিওটা দেখবেন বন্ধুরা, তবে বুঝতে পারবেন মা কিভাবে পেটিসটা, সুজির পেটিস কিভাবে করেছেন। এইভাবে আপনারাও করে খাবেন, খুবই ভালো লাগবে, দুর্দান্ত স্বাদ আসবে। এই যে বন্ধুরা আস্তে আস্তে হচ্ছে, ভালো করে যেহেতু সিদ্ধ হবে, ভালো করে হলে মুচমুচে হবে, খুব ভালো করে ভাজা হলে মুচমুচে হবে বন্ধুরা, খাস্তা হবে। এই যে হালকা ফ্লেমে দেওয়া আছে, ওই জন্য বেশি দিলে তো আবার পুড়ে যাবে আর ভিতরে ভালো করে ইয়ে হবে না, কাঁচা থেকে যাবে। হ্যাঁ কাঁচা থেকে যাবে, ওই জন্য। এই যে বন্ধুরা এদিকে হচ্ছে, এই যে এখন কাঁচা কাঁচাই আছে, ভালো করে হোক। দেখতে পাচ্ছেন বন্ধুরা ফুলে আসছে এবারে, মানে যেভাবে ভালো করে একদম ভিতরে সিদ্ধ হচ্ছে ওইভাবে ফুলে আসছে। মানে পেকে গেলেই ভালো করে ফুলবে, কাঁচা থাকলে তো আর ফুলবে না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বন্ধুরা এবার মা এটা উল্টে দিচ্ছেন, হালকা হালকা লাল হয়েছে তাই এক ভাগ করে এবার উল্টে দিচ্ছেন। এই যে বন্ধুরা আমাদের পেটিস রেডি হয়ে গেছে, এইদিকে দেখতে পাচ্ছেন লাল লাল পুরো ভাজা হয়ে গেছে, কত সুন্দর মুচমুচে হয়েছে বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন আপনারা, আওয়াজেই বুঝতে পারবেন যেভাবে আমরা রাখছেন। এই যে কত সুন্দর আমি মুচমুচে, জোরে ফেলছি না কেন, ভেঙে যাবে, তার জন্য আমি জোরে ফেলছি না। দারুণ হয়েছে না মাসি? সুজির পেটিস হচ্ছে বন্ধুরা, আপনারাও জানাবেন কমেন্ট সেকশনে কেমন হয়েছে আমাদের সুজির পেটিসটা। এইভাবে আপনারাও করবেন, খেতে খুব মুচমুচে হবে, খেতে খুব ভালো হবে। এই আলুগুলো আমি ছেড়ে দিচ্ছি, বাকিগুলো যে আছে ওইগুলো মা ছেড়ে দিচ্ছেন এদিকে। এবার মাসি খেয়ে বলবেন কেমন হয়েছে, না মাসি? এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই যে বন্ধুরা আমরা কিনে তো অনেকবারই খেয়েছি, এবার ঘরে বানিয়ে খাওয়া হবে। হ্যাঁ, কিনে তো অনেকবারই সবাই খায়, কিন্তু ঘরে বানিয়ে খাবেন, কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আজকে আমার মাসি খেয়ে দেখাবেন কেমন হয়েছে পেটিসটা। এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন একদম লেয়ার গুলো যেমন দিয়েছি, লেয়ার গুলো কত সুন্দর ছেড়ে যাচ্ছে, দেখতে প্রত্যেকটা পাচ্ছেন। লেয়ার একদম আর ইয়ে এই হয়েছে, সুজিটা দেখুন কি সুন্দর লাল লাল হয়েছে, বুঝতে পারছেন বন্ধুরা কি সুন্দর সুজিটা একদম লাল লাল হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই যে সত্যি আজকে আমার দিদি আমার বাড়ি এসছে, দিদি আজ খেয়ে দেখবে কি কেমন হয়েছে আমাদের সুজির পেটিসটা। মুচমুচে হয়েছে, দারুণ। এইভাবে আপনারা করবেন বন্ধুরা, খেতে খুবই ভালো লাগবে। মুচমুচে আমাদের সুজির পেটিস, এই যে মা আরো এদিকে রেডি করছেন।
এভাবে আপনারাও করবেন আর আমাদের সাথে থাকবেন বন্ধুরা। প্রত্যেকটা ভিডিও আমাদের লাইক করবেন, প্রত্যেকটা রেসিপি দেখবেন। প্রত্যেক দিন কিছু না কিছু আমরা রেসিপি করি, সে রেসিপিটা ছাড়া হয়। যারা নতুন এসছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যে কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যাবে। আর এইভাবে আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। ওকে, সবাই ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই। নতুন আবার একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে, নতুন রেসিপির সাথে আসবো, আবার একটা নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।